আমরা ভালোই থাকি, খারাপ থাকে আল্লামা নিজামীকে ফাঁসি দানকারীরা। আমরা ভালোই থাকি, খারাপ থাকে কাদের মোল্লার খুনিরা, খারাপ থাকে কামরুজ্জামানের খুনিরা, খারাপ থাকে আলী হাসান মুজাহিদের খুনিরা, সালাউদ্দিন কাদেরের খুনিরা। কার কথা? আমরা ভালোই থাকি আলহামদুলিল্লাহ বলেন। ইন্নাল আবরারা লাফি নাঈম, সব নেককাররা নেয়ামতের ভিতরে ডুবে থাকে। কার কথা? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, চোর ছেচর ডাকাত খুনি এরা দুনিয়াতেও জাহান্নামে, মৃত্যুর পরেও জাহান্নামে থাকবে। থাকবেন তো কোরআনের সাথে? থাকবেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ কবুল করুক। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না, মৃত্যুকে আমরা কপালে নিয়ে হাঁটি। আমরা কাফনের কাপড় সাথেই রাখি, বাড়িতে রাখি না। আমরা শহীদের জন্য দৌড়াই, ঠিক না ঠিক? মুসলমানদেরকে যারা মৃত্যুর ভয় দেখায় ওরা কাপুরুষ, মুনাফিক। আমরা আল্লাহর জন্য সবকিছু করতে রাজি, কিন্তু ঈমান বিকাতে রাজি নাই। ঈমান আছে যেখানে আমরা আছি, জান যাবে ঈমান দেব না। রাজি আছো না? নাই। চাপায়ের মাটি ইসলামের দুর্জয় ঘাঁটি। শীষ মোহাম্মদের রক্ত এখনো শুকিয়ে যায় নাই। তার সাথে জড়িত হয়েছে 5 জন বিশ্ব ইসলামী আন্দোলন নেতার রক্ত। তার সাথে জড়িত হয়েছে হেফাজতের রক্ত, আমাদের 57 জন সেনাপ্রধানের রক্ত। খুন হয়েছে আমার ভাই, খুনিতদের রক্ষা নাই। বর্তমান সমন্বয় আন্দোলনের মূল কাণ্ডারি হলো শিবির। শিবির শিবির আল্লাহ এদেরকে কবুল করেন। আমরা প্রশংসা করব কার? পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ। বলেন আল্লাহর প্রশংসা করে নেবেন, তাহলে জিহ্বা এদিক সেদিক যাবে না। প্রশংসা করব কার? প্রশংসা না করবেন, দোয়া করতে গিয়ে বদদোয়া করে ফেলবেন। দেখেন না যুবলীগের নেতা দোয়া করে, আল্লাহ আমাদের প্রধান নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। হুজুর একটারে আনছে 15 আগস্টে দোয়া করার জন্য। হুজুর দোয়া করতেছে, আল্লাহ 15 আগস্টে যারা খুন করছে ওদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। কি দোয়া করবে কি করে? আরেকজনকে আনলেন ঈদের জামাতের সময় ঘোষণা করার জন্য। তিনি বললেন, ভাইরা আগামী দিন সকাল 10টায় ঈদ উল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। এই জন্য প্রশংসা করতে হবে কার? পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দান করবেন। এই দোয়া যেন আমরা পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। কয়লা দিয়ার নামটা চেঞ্জ হলো না, আসলে কয়লা নাই কোথাও। সব ভালো মানুষ, অনেক প্রিয় মানুষরা চলে গেছেন। কয়লা দিয়া মাহফিলের একজন কালো মতো মোটা ছিল, লম্বা, কি নাম? আরে কি গো নাম? এই মামুর বেটা কহ না কেনে? আরে একটা মোটা লোক ছিল কালো করে, আলহাজ মনিরুল ইসলাম। এই দেখেন, আহারে খুব ভালোবাসতেন এই মাহফিলকে। জামা গায়ে লাগতো না, জামা হাতেই থাকতো। সারাদিন খালে গায়ে
মনির সাহেবকে আল্লাহ সুস্থতা দান করেন। এই মাহফিলে আসতো, এখন নাই, চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আমরা কোরআনের বাগানে আসছি, আমরা সবাই এখন একদল, ঠিক না ঠিক? মসজিদে গেলে যেমন আমরা কয় দল থাকি? এক দল থাকি। এখানেও আমরা কয় দল? এক দল। আমরা ভাই ভাই ভেদাভেদ করব না। আমাদের দেশ সবার জন্য সমান, ঠিক না ঠিক? আজকে আমরা অত্যন্ত ধন্য, আমাদের এখানে আমরা পেয়েছি আমাদের ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা, জীবনের কোনো অংশে যিনি ইসলাম থেকে আলাদা হননি। সেই শিশুকাল থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত কোরআনী আন্দোলনের সিপাহ সালার, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, জামাতের কেন্দ্রীয় আমেলার সম্মানিত মেম্বার, আমাদের প্রিয় নেতা ডক্টর মাওলানা কেরামত আলী হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম, চুলগুলো টুপির ভিতরে ঢুকাইতে হইবে। ইহুদিরা চুল বের করে টুপি দেয়, মুসলমান চুল ভিতরে রেখে টুপি দেয়। ইহুদিদের টুপি হলো এরকম, এটা মনে রাখবেন। আমরা ইহুদিদের কোনো বেশভূষা ধরব না। রবিউল স্যারের চেয়ারম্যানি জীবনটা আল্লাহ সুখের করে দেন, বলেন আমিন। তবে এই ব্যানারে যারা চেয়ারম্যান হয় এরা কোনোদিন চোর হয় না, আর ওই ব্যানারে যারা হয় তারা কোনোদিন ভালো হয় না। ওরা করোনার চাল পর্যন্ত পেটে খায়া ফেলে। চোর ছেচর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আরো জোরে বলেন আমিন। প্রথম দিন এসেছিল মোহাম্মদ ইদ্রিস আলী জেহাদি, জেহাদ করছে না? যত সস্তা লকব সব বাংলাদেশে পাওয়া যায়। জেহাদি কেন? ইদ্রিস আর জেহাদি ইউজ করবা না। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার নাম জেহাদি হইল কেন? আর একজনে বলে যে বক্তৃতা করতে করতে টেবিলের উপরে উঠে যায়। তো তুই টেবিলের উপরে উঠবি কেন? তুই মাঠে না জেহাদ করবি। এইসব লকব লাগাবা না। আশা করি ভালো বলেছেন, আমি শুনলে আমি উপকৃত হতাম। ইদ্রিস আলীকে আল্লাহ কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন। হাফেজ মাওলানা আব্দুর রহমান কথা বলেছেন, কানছাট কাঠগড় জামে মসজিদের ইমাম, আল্লাহ তার কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আপনারা এখানে কোরআনী আন্দোলনের নেতা ছাড়া কোনো হুজুর দাওয়াত দিবেন না। যেগুলোর জীবনে ইসলামী আন্দোলন না, ওগুলো হুজুর না, ওগুলো খাজুর, ওগুলো মুনাফিক, ওগুলো ঠিক মতো কথা বলতে পারে না। কোরআনী আন্দোলনের জন্য তোমার কোরবানি নাই, কি এর কথা বলো তুমি? এই জন্য দেখে দেখে আনবেন। এখানে এসেছে আব্দুল হাদি, ফখরুল ইসলাম হাদি, আমার অত্যন্ত পরিচিত, বহুবার নির্যাতিত এই মানুষটি, আল্লাহ তার কোরআনের আলোচনাগুলো আমাদের আমল করার তৌফিক দান করেন। মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক, চিনি না, আশা করি ভালোই হবে। কানছাটের ইমাম, কান সাইটা দেন, কি নাম গো? কানছাট, হ্যাঁ কানছাট, কানের সাইটে দেবো একদম। হ্যাঁ, মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাককে আল্লাহ কবুল করেন। আমার আগে মিনহাজুল ইসলাম কথা বলেছেন, আরো অনেক দামি ওলামায়ে কেরাম নিচে বসে আছেন। আমরা যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, আমার যে সমস্ত ভাই বোনেরা এখানে এসেছেন, এদের মধ্যে শ্রমিক বেশি না চাষি বেশি? হ্যাঁ, শ্রমিক বেশি। কি শ্রম দেন আপনারা? চাষি বেশি। কি বেশি? চাষি বেশি। চাষকে পছন্দ করেন কে? প্রথম নবী কি ছিলেন? চাষি ছিলেন। কি ছিলেন? চাষি ছিলেন। চাষিকে পছন্দ করতেন রাহমাতাল লিল। আরে দূর সর, এদিকে কই আসবে? আসলে তো আমরা স্টেশনে চলে যাব। তুমি মানুষটা সুবিধার না বেশি। যে যেখানে বসছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। একটা কিতাব আজকে বুকে ধারণ করে যাব। হিন্দু ভাইয়েরা এসেছেন অনেকেই, তাদেরকেও আল্লাহ ইসলামের জন্য কবুল করুক, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। আমার মা বোনদেরকে আল্লাহ মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করুক। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করে।
চিৎকার করে বলি আমিন। রাসূলের পরিবারের হলেও আপনি যদি কোরআনকে ভালো না বাসেন, আপনার কাছে কোরআন যাবে না। ঠিক না ঠিক? আবু লাহাব কার পরিবারের লোক ছিলেন? কার পরিবারের? আবু জেহেল কার পরিবারের লোক ছিলেন? রাসূলের বাসা আর আবু লাহাবের বাসা মধ্যখানে ছিল একটা ওয়াল। একটা কি? রাসূলের দুই কন্যাকে, আবু জেহেলের দুই ছেলেকে বিয়ে করানো হয়েছে, আবু লাহাবের দুই ছেলেকে বিয়ে করানো হয়েছে। আবার রাসূলের জন্মের পরে সবচেয়ে খুশি হয়েছিল আবু লাহাব। নিজের বান্দিকে ছেড়ে দিয়েছেন বিশ্বনবীকে দুধ পান করানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর কারণে 1 মাস পরে ওই মেয়েকে তিনি আজাদ করে দেয়। বুখারীতে হাদিস এসেছে ইবনে আব্বাস থেকে, আবু লাহাবের সব শরীর আগুনে পুড়বে, কিন্তু এই আঙ্গুলটা পুড়বে না। এই আঙ্গুল দিয়ে তিনি, যিনি রাসূলকে দুধ পান করিয়েছিলেন, তাকে আজাদ করে দিয়েছে। আমরাও রাসূলের সুন্নাহ মানবো। আমাদেরকে আজাদ করে দিবেন কে? আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন কে? রাসূলের জীবন ছিল কোরআন। আমরা কোরআন মানবো, রাজি আছি না নাই? দুইটা আমল যে করবে, আল্লাহ বলছেন আমার জান্নাত আমি তার বাড়ি বানায়া দেব। জান্নাত কি বানায় দিবেন? বাড়ি বানায়া দিবেন। আবার দুইটা আমল যে করবে, জাহান্নাম তার বাড়ি হয়ে যাবে। আচ্ছা বলেন তো, কোরআনে আগে জান্নাতের কথা না জাহান্নামের কথা? হ্যাঁ, আগে জাহান্নাম। আগে কি? জাহান্নাম। জান্নাতীদেরকে জান্নাতে নেয়ার আগে আল্লাহ জাহান্নাম দেখাবেন। জান্নাতের ফয়সালা হয়ে গেছে, তার সামনে জাহান্নাম তুলে ধরে বলবে এখানেই তুমি জেতা। যেহেতু আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছো, ওই জান্নাত আল্লাহ তোমার জায়গা করে দিয়েছে। জাহান্নামীরা সব লোক জাহান্নাম পাড়ি দিবে জান্নাতে যাওয়ার জন্য। ইল্লা ওয়ারদুহা, এমন কেউ থাকবে না যাকে আল্লাহ জাহান্নামের উপরে নিবেন না। তাকওয়া যার যত বেশি, সে জাহান্নাম পাড়ি দিবে তত দ্রুত। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের বাসিন্দা করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। প্রথম আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যার উপর সূরা নাজিল করেছি, যা নাজিল করেছি, দুই ব্যাপারে যদি সন্দেহ থাকে, ছোট্ট একটা সূরা বানাও। সূরাতুন তানবীর, তানবীর তানকির, তানকির তাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। আর এটা বানানোর জন্য সব পান্ডা গুন্ডাকে দাওয়াত দাও। যদি তোমরা সত্যবাদী হও, ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ইয়াকুদুহান নাস ওয়াল হাজারা উইদ্দাত লিল কাফিরিন। যদি না পারো, কোনোদিন পারবা না। কে বলছেন? কোনোদিন পারবা না। ওই আগুনকে ভয় করো, যেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। দুনিয়ার আগুনই তো সহ্য হয় না, জাহান্নাম কেমনে সহ্য হবে? দুনিয়ার আগুনকে 70 গুণ বেশি তাপ দিয়ে যে আগুন বানানো হবে, সে আগুনের নাম কি? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। রাসূল যখনই জাহান্নামের কথা শুনতেন একটা দোয়া পড়তেন, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়াদখিলনাল ফিরদাউসা মাআল আবরার। এটা যদি 3 বার পড়েন, কয়বার? 3 বার পড়লে জাহান্নাম আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটাকে জাহান্নামে দিয়েন না। জান্নাত চাইবেন 3 বার, কমসে কম জান্নাত বলবে, আল্লাহ একে জান্নাত দিয়ে দেন। তবে আমি যদি জাহান্নামের আমল করি, যেমন এতিমের মাল খেয়ে ফেলেছি, আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওর পেটের ভিতরে অলরেডি জাহান্নাম ঢুকে গেছে। দেশের সম্পদ খেয়েছে, ওই হারামখোরের পেটে জান্নাত এমনি জাহান্নাম ঢুকে পড়েছে। আমাদের তিনি ওনার পেটে কত টাকা ঢুকেছে বাংলাদেশের বলেন তো? কত? হিসাব আসতেছে এখন।
গতকালকের একটা পত্রিকার ব্যানার হেডিং দেখলাম, মাত্র 2 লক্ষ কোটি টাকা তিনি নিয়ে গেছেন মাত্র। কারণ ওনার রাবিশ মন্ত্রী, কথায় কথায় বলতো রাবিশ রাবিশ রাবিশ, শেষের নিচেই রাবিশ হয়ে গেছে। হারাম আছে যেখানে জান্নাত নাই, হালাল আছে যেখানে জান্নাত আছে। এবার শুনেন আল্লাহর বর্ণনা, আম্মা মা তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে তাগুত হয়েছে, তাগুতকে যে নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, ঠিক না বা ঠিক? কি অপরাধ ছিল আল্লামা সাঈদীর, কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামীর, কি অপরাধ ছিল কাদের মোল্লা। ক্লাস 9 ছাত্র ছিল স্বাধীনতার সময় শ্রদ্ধেয় কাদের মোল্লা রহমতুল্লাহি আলাইহি। কি অপরাধ ছিল তার। আল্লামা সাঈদী 75 সাল পর্যন্ত কোনো দলই তিনি করতেন না। তিনি সাধারণ একজন মাদ্রাসার ছাত্র ছিলেন। আর তিনাকে দেয়া হলো, তিনি নাকি জিনা করেছেন। একটা মেয়েকে ধরে আনা হলো। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এখন চিফ প্রসিকিউটর হয়েছে সে। তাজুল জেরা করছে, বলছে ইওর অনার, আমি একটু মেয়েটার সাথে কথা বলবো। তিনি জিজ্ঞেস করলেন, হে মা, তোমার শ্লীলতাহানি করেছেন উনি না? সাঈদী সাহেব কয় হ্যাঁ। কয় দেখতে কেমন? কয় আলকাতরার মতো কালো। সাঈদী সাহেব কি কালো ছিলেন? আপনারা যারা দেখেছেন, চাপাইতে এসেছেন, তিনি একদিন সকালে এসেছেন, কেরামত জানা আছে। এরপরে বলা হলো, মা তোমার বয়স কত, তোমার জন্ম কবে? মেয়েটা বলল, আমার জন্ম হলো 75। জন্ম কবে? 75। ঘটনা ঘটেছে কবে? বয়স কত ফাঁক? জন্মের আগে শ্লীলতাহানি, সব গায়েবী মামলা। কি মামলা? গায়েবী। আল্লাহ তারে গায়েব করে দিয়েছেন। তার আসল শত্রু ছিল মুসলমান, আসল শত্রু ছিল ইসলাম, ঠিক না ঠিক? তা না হলে কোরআনী আন্দোলনের লোকদের এত কষ্ট তুই দিতি না। এখন তাকিয়ে দেখ, হিন্দুদেরকে মন্দিরের ভিতরে পাহারা দেয় কারা? কারা? জামাত শিবিরের লোকেরা, ঠিক না ঠিক? কারা মসজিদের ভিতরে হিন্দুদেরকে পাহারা দেয়? কারা বলেন? কি দোষ ছিল ওদের? আজকে স্কুল কলেজে যাবেন, দেখবেন ছেলে মেয়েরা একসাথে বসে বিড়ি খায়, সিগারেট খায়। কমন চিত্র। আমি আজকে এয়ারপোর্টে আসার সময় 2টা ইউনিভার্সিটির সামনে দিয়ে আমার গাড়ি আসছিল, আমার বমি হয়েছে দেখে চিত্র। এই পোলাপান জাতির কি উন্নতি করবে? নিজেরাই তো ধ্বংস হয়ে গেছে। একসাথে বসে ছেলে মেয়ে বিড়ি খাচ্ছে, ছেলে খেয়ে মেয়েকে দিচ্ছে, মেয়ে খেয়ে ছেলেকে দিচ্ছে। একজন লোক বললেন, স্যার এটা তো মামুলি ব্যাপার, আরো জঘন্য কাজ হচ্ছে এখন। ছেলে ছেলেকে বিয়ে করছে, মেয়ে মেয়েকে বিয়ে করছে বাংলাদেশে। এই পরিবেশ যারা বদলে দিতে চায় তাদের নাম শিবির। শিবিরের ছেলেরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, ঠিক না ঠিক? শিবিরের ছেলেদের চরিত্রহানি হলে তারা কখনো শিবিরে থাকতে পারে না। চরিত্র আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, আল্লাহর বিরোধিতার কোন কাজ আমরা করব। আল্লাহ বলছেন, যদি তাগুতের সাথে কুফরি করতে পারো, আমি আল্লাহ তোমাকে ঈমান দান করব। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। কার কথা? কোন সূরা? সূরা বাকারা 256। কত? শুরুতে বলছেন লা ইকরাহা ফিদ্দিন, নো কম্পালশন ইন ইসলাম, ইউ কান্ট ফোর্স এনি পারসন টু ডু দ্য ইসলামিক রিচুয়াল। আপনি কাউকে জোর করতে পারবেন না। আপনি বলতে পারবেন না, হিন্দু ভাই ইউ হ্যাভ টু কাম টু দ্য মস্ক টু অফার দ্য প্রেয়ার। নো, আপনি তাকে জোর করতে পারবেন না। সে যদি আসে তার ইচ্ছা, না আসলে সেটাও তার ইচ্ছা, ঠিক না ঠিক? কিন্তু কোন মুসলমানের জন্য এত অ্যাপ্লিকেবল না। কোন মুসলমান যদি বলে আমি কালেমা পড়েছি মসজিদে যাব না, এটা হবে না। 3 ইমাম বলেছেন, কেউ যদি বলে কালেমার পরে নামাজ পড়বো না, তাকে হত্যা করে ফেলো।
কিল হিম, তাকে হত্যা করো। এত সহজ না ইসলাম। ইসলাম যেমনই সহজ তেমনই কঠিন, ঠিক না ঠিক? তুমি কালেমা পড়বা, নামাজ পড়বা না, তুমি কালেমা পড়বা কোরআনের বিরুদ্ধে আইন পাস করবা, তুমি কালেমা পড়বা মন্দিরের সামনে গিয়া বলবা দুর্গার কারণে খাওয়া বাড়ছে, তুমি মুমিন না, তুমি মুনাফিকের সর্দার। মসজিদে যেতে হবে, রাজি আছেন তো? আছেন তো রাজি? আজান শুনতে হবে, আল্লাহর নাম নিতে হবে, ঠিক না ঠিক? তাকবীর স্লোগানও আমরা দিতে পারিনি, আল্লাহু আকবার মন ভরে বলতে। এবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কার কথা? আল্লাহ। আর জয় কার কথা? হ্যাঁ, জয় হলো আমার হিন্দু ভাইদের ধর্মীয় শব্দ। যেমন আল্লাহু আকবার আমাদের মসজিদের শব্দ, ঠিক না ঠিক? মসজিদে আমাদেরকে যখন প্রথম ডাকে, প্রথম শব্দ কি? প্রথম শব্দ কি? একামতের প্রথম শব্দ কি? জানাজার প্রথম শব্দ কি? সন্তান জন্ম নিলে প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। আর ওদের হলো জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হো মন্দিরের সামনে লেখা থাকে। ওদের ধর্মীয় জিনিস ওরা করুক, বিচার করবেন কে? আমরা তাদের ধর্মতে কোনো ডিস্টার্ব করা আমাদের জায়েজ। প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা দান করেছেন কে? বিনয়ের সাথে তাদেরকে বুঝাবো, যেমন বুঝিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন তোমরা তাগুতের সাথে কুফরি করো, আল্লাহ ছাড়া যে শিক্ষা ব্যবস্থা ওটা আমরা মানি না, মানি না। ওই প্রাক্তন সরকারের শিক্ষা ব্যবস্থা। স্কুলের পোলাপান শেষ, স্কুলে পোলাপান নাই। প্রাইমারি স্যাররা গিয়ে শুধু গামছা দিয়ে শরীর পিটায়, কোনো ছাত্র নাই। সব ছাত্র গেছে কোথায়? হেফজোখানা, ওই মাদ্রাসা সেই মাদ্রাসা, ঠিক না ঠিক? আমাকে একজন টিচার আক্ষেপ করে বলছেন, স্যার 250 ছাত্র ছিল, এখন আসে 75টা। আমি বললাম তুমি কয়দিন যাও? কয় আমার বউ আমার স্কুলে চাকরি করে, বউ গিয়ে যদি আমারে ফোন করে আমি যাই, আর নইলে ব্যবসা বাণিজ্য করি। মাসের শেষে তো বেতন খাড়া। এই বৈষম্য দূর করতে হবে। এক গ্রুপ বাচ্চা পড়ায়া কোনো পয়সা পায় না, আরেক গ্রুপ কোনো পয়সা ছাড়াই, কোনো বাচ্চা পড়ান ছাড়াই বেতন খায়, ঠিক না বেটি? এই বৈষম্য দূর করতে হবে। যেমন কোটা সংস্কার করেছে, এখনো কিন্তু কোটার স্বাদ ছেলেরা বুঝে পায়নি, তবে রক্ত দিয়েছে, একদিন ইনশাল্লাহ বুঝে পাবেই। আসল শয়তান তো ভাগছে, ঠিক না বেটি? কি সুন্দর সুন্দর গান বের করেছে পোলাপা। দেশটাত্রীর কি ওরে সর্বনাশ, সব মুখস্থ হয়ে গেছে দেখছি গো। হে মামুর বেটা, কাকে লাড়তে কাকে লাড়িছ? দেশটা তোমার বাপের নাকি? কি ও করছো ছলা কলা, কিছু হলে চেপে ধরো সব মানুষের গলা। আল্লাহ আমাদেরকে আপনি কোরআনের জন্য কবুল করেন। আমরা কোরআন বিরোধী কোনো শিক্ষা মানি না। রাজি আছেন? রাজি আছেন? আপনার বাচ্চাকে কোরআন বিরোধী শিক্ষা দিবেন, আপনি জাহান্নামী। আপনার বাচ্চা আপনাকে পায়ের তলায় দিবে। এই কিতাবে আছে না নাই? সূরা ফুসসিলাত আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। Disbeliever will say, oh our Lord, show us those people who made us stray, we will fix them under our feet. আল্লাহ, কাফেররা বলবে যারা আমাদেরকে গোমরা করেছে, স্কুলে কোরআন পড়ায় নাই, আমাদেরকে কলেজে কোরআন পড়ায় নাই, আমাদেরকে রাজনীতিতে কোরআন পড়ায় নাই, অর্থনীতিতে পড়ায় নাই, ওদেরকে আমাদের পায়ের তলায় এনে দেন। কার কথা? আল্লাহর কথা। আগে ওরা জাহান্নামে যাবে, তারপরে আমরা যাব। তারপরে রাতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমাদের রব আল্লাহ, আমরা রব মানি কাকে?
আল্লাহ আমার রব, যিনি দিলেন সব তিনি হলেন রব। চাপাইতে এত আমে মিষ্টি দিলেন কে? কে দিয়েছেন? অন্য মাটিতে কিন্তু এত সুন্দর মিষ্টি আম হয় না। নোয়াখালীর এক লোক চাপাইতে দীর্ঘদিন চাকরি করেছে, যাওয়ার সময় 100 ল্যাংড়া চারা নিয়ে গেছে এলাকায়। আম গাছ লাগিয়েছে, আমও ভালো হয়েছে, কিন্তু কেটে দেখে যেমন ভোগ তেমন টক, কারণ মাটি তো নিতে পারে নাই। ঠিক না বেঠি? একই গাছের ভিতরে 3 রকমের আম দান করেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম আমাকে যদি রব মানো বরকত আরো বাড়িয়ে দেব। মাত্র 3 বছরে আফগানিস্তান এখন ওয়ার্ল্ডের 3rd পজিশন ইকোনমিক্যালি। ঠিক না বেটি? ওই আফগানিস্তানে আমরাও ভিক্ষার চাউল পাঠিয়েছি, বাংলাদেশ থেকে ভিক্ষা গিয়েছে আফগানিস্তানে। এখন সেই আফগানিস্তান দুনিয়াকে টেক্কা দিচ্ছে শুধু একটা কারণ। কয়টা? একটা, তারা ক্ষমতায় বসিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরাও ক্ষমতায় আল্লাহকে বসাতে চাই। ঠিক না ঠিক? তাদেরকে বলেছে, হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম, হোয়াট হ্যাভ ইউ ডান? এই মোল্লারা, মাথায় পাগড়ি, বিশাল পাগড়ি মাথায়, ওটাই সুন্নতি পাগড়ি। আমাদের দেশের গুলো সুন্নতি না। রাসূল যে পাগড়ি ইউজ করতেন ওটা 12 গজ ছিল, 12 গজ। ওটা ছিল চাদর, ওটাকে বালিশ বানাতেন, আবার ওটা ঘাড়ের উপর থাকতো, পিছন থেকে যদি কেউ কোপ মারতো ওটা ঘাড়ের প্রোটেকশন ছিল। রাসূলের মসজিদ ছিল অস্ত্রাগার। মসজিদ সাধারণ জায়গা না, যেখানে ইমাম সেজদা দেয় ওটার নাম কি? কি নাম? মেহরাব। মানে কি? অস্ত্রাগার, যেখানে অস্ত্র রাখা হবে। আমরা রাখি কি? পাগড়ি রহমতুল্লাহ আলাই, হুজুরের চশমা রহমতুল্লাহ, যত ঠান্ডা জিনিস আছে সব সেখানে। অস্ত্র তো মসজিদের ধারে কাছেই নাই। সামনে আসছে সময়, রাসূল বলতেন, আমার যেই উম্মত যুদ্ধবিদ্যা শিখে না ওরা আমার উম্মত না। আমাদের হতে হবে হামাসের মতো দুর্ধর্ষ সৈনিক। ঠিক না ঠিক? সারা পৃথিবীর ইহুদির বাচ্চারা কিছুই করতে পারছে না। অল্প হামাস এমন ভাবে ফিলিস্তিনকে গড়ে তুলেছে, 1400 বছর আগে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এমন ভাবে মাটির নিচে জায়গা বাঁধবা যাতে ওরা তোমাদের কিছুই খুঁজে না। উপরে কিছুই নাই। যখনই হেঁটে তারা ঢোকা শুরু করলো, হঠাৎ করে দেখে যে নিচের দিকে চলে গেল। নিচে যাওয়ার পরে ওরা বলছে, মামুর বেটা কোত্থেকে এসছো? আমরা সব কালেমা পড়া, তুমি কে? এক মেয়ে ভিতরে ঢুকে যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে তুলে নিয়ে আসে মুসলমান সৈনিকেরা, এনে 3 মাস তাকে রাখে। কয় মাস? মেয়েকে বলছে, নাও ইউ ক্যান গো, ইউ আর ফ্রি, আনতা হুররা, হাই ইযহাব ইলা বিলাদিক, তুমি তোমার দেশে চলে যাও। মেয়ে বলছে, আমি স্কেয়ার্ড, আমি ইনসিকিউরড, আমাকে লয়ে যাও তোমরা। দাদা নিয়ে মেয়েকে ওখানে ছাড়ছে। মেয়ে দাঁড়িয়ে আছে আর কাঁদছে। সাংবাদিক জিজ্ঞেস করছে, ওয়াই ইউ ক্রাইং ফর, তুমি কাঁদছো কেন? সে বলছে, আমি এদের ছেড়ে যাব না, এরা মানুষ না, এরা সব ফেরেশতা। 3টা মাস এরা কেউ আমার রূপের দিকে তাকায় নাই, আমাকে কোনো কষ্ট দেয়নি। কারণ আমার নবী বলেছেন, কোন মেয়েকে কষ্ট দেয়া যাবে, কোন বৃদ্ধকে কষ্ট দেয়া যাবে, কোন শিশুকে মারা যাবে, কোন স্থাপনা ভাঙা যাবে না, ঘরে আগুন লাগানো যাবে না, মোটর সাইকেলে আগুন লাগানো যাবে না, কারো ঘর নষ্ট করা যাবে, একটা গাছের পাতাও ছেঁড়া যাবে না। শুধু যারা আসামি তাদেরকেই আসামি করো, তারা যদিও ক্ষমা চায় তাদেরকে ক্ষমা করে দাও, যেটা আমাদের নেতা বলেছেন সাধারণ ক্ষমা। ঠিক না বেঠি? তাদেরকে ক্ষমা করে দিলে যদি তারা ইসলামে আসে, এর চেয়ে বড় আর কি হতে পারে? ক্ষমা আছে যেখানে রহমত আছে। যেমন শেখ মুজিবুর রহমান স্বাধীনতা উত্তর সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু তার মেয়ে ওই ওনাদের কথা শুনে অন্যায়ভাবে আমাদের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। সারা বাংলাদেশে কোন নেতার বিরুদ্ধে 1 লাইনও কেউ লেখে নাই।
সাইদি সাহেবকে বানাইছে কি কি? শুধু রাজাকার না, দেল্লা রাজাকার। আল্লাহ বলেন দাঁড়া, 12 কোটি না 18 কোটিকে রাজাকার বানায় ছেড়ে দেব। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। এখন কেলকাটার ওরা কয় তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। কেলকাটার হেরাও কয়, পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না, কয় তুমি কে? আমি কে? বাংলাদেশ, বাংলাদেশ। কি ছড়ান ছড়াইছে ছোট্ট ছোট্ট বাচ্চারা। এই যে দেখেন, এই বাচ্চারা ঢাকায় মিছিল বের করছে, তুমি কে? আমি কে? আমি গাড়ি দিয়ে যাচ্ছিলাম, আমাকে বলছে তুমি কে? আমি বলছি আমি হুজুর। কয় না, তুমি রাজাকার। আমি বললাম তোমরা কে? আমরা রাজাকার। এই ছোট ছোট বাচ্চারা, সারা দেশের কণ্ঠে একই শব্দ, আমরা আসলেই রাজাকার, রেদাকার। যারা সন্তুষ্ট চিত্তে কাজ করে তাদের নাম কি? রেদাকার। শব্দটা হলো রেদাকার। সন্তুষ্ট চিত্তে যারা স্বেচ্ছায় শ্রম দেয় তাদের নাম কি? রাজাকার। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজ করব, ঠিক না বা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, ও আমার গোলামেরা আমাকে রব মানো। রাসূল বলছেন যারা নামাজ থেকে উঠে বলে রাব্বানা লাকাল হামদ, আল্লাহ বলছেন শুনিয়ে দাও তাদের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। আমরা রুকুতে গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল, কমসে কম কয়বার পড়বেন? এই জন্যই ধরলাম। কোথায় পেয়েছেন 3 বার? রাসূল তো নরমালি 9 বার পড়তেন, আপনারা 3 বার পাইলেন কোথায়? 9 বার। কিতাবুস সালাত মিশকাতের ভিতরে আসছে হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বহুদিন পরে একজন সাহাবীর পিছনে নামাজ পড়লেন। নামাজ পড়ে বলছেন তোমার পিছনে নামাজ পড়ে রাসূলের পিছনে নামাজ পড়ার স্বাদ পেলাম। আমাদের লোকেরা 3 বারের পরে চুপ করে থাকে, 4 বার হলে কয় থুকু থুকু, বেশি কয়ে ফেলেছে। অথচ যত বেশি তত সওয়াব বেশি। হ্যাঁ, আপনি ইমামতির জায়গা আছেন, আপনি দেখবেন আপনার পিছনে কোনো রুগ্ন মানুষ আছে কিনা, কোনো বৃদ্ধ বাবাজি আছে কিনা, কোনো মহিলা তার সন্তান নিয়ে আছে কিনা। যদি থাকে নামাজ শর্ট করে দাও। এখন তো বাংলাদেশের মসজিদে মহিলাদের যাওয়া হারাম। কিছু হুজুর ফতুয়া দিয়েছে, ঠিক না বা ঠিক? কোত্থেকে আসে এসব হুজুর? আবার কিছু হুজুর ফতুয়া দেয় ছাত্রদের আন্দোলন করা হারাম। কোত্থেকে আসছ তুই মূর্খ? ওসামা বিন যায়েদ, তাকে রাসূল সেনাপতি বানিয়েছেন, বয়স ছিল 17 থেকে 19-এর মধ্যে। বড় বড় সাহাবী সেনাপতি, অসংখ্য সাহাবীকে অল্প বয়সে দায়িত্ব দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। তুমি কোত্থেকে এগুলো বলো? আমরা কোনো ফতুয়াবাজিতে বিশ্বাস করব না। ইসলাম আছে যেখানে আমরা আছি, আন্দোলন আছে যেখানে, জিহাদ আছে যেখানে আমরা আছি। জিহাদ নাই, ইসলাম নাই। মিষ্টি কথার দিন শেষ। আমাদেরকে মারবা, আমরা ছেড়ে দেব না, তবে আমরা আগে আক্রমণ করব না, আক্রান্ত হলে উচিত জবাব দিয়ে ছেড়ে দেব। পুলিশ আমাদেরকে মারতে মারতে পুলিশের গুলি শেষ। কি শেষ? গুলি শেষ। এইবার পোলাপানে কয় বাবা কোনঠে যাবা মামুর বেটা? এরপরে পুলিশে আব্বাও ডাকছে, আমরাও মাফ করে দিছি, ঠিক না বেটি? আমরা মাপিতে বিশ্বাসী, আমরা প্রতিশোধে বিশ্বাসী নয়। প্রতিশোধে বিশ্বাসী হলে একটু নেতাও পালাতে পারত না। ওই যে একজন বর্ডারে শুয়েছিলেন, কি নাম জানি সবার, তিনি বলতেন আমি সাইদি সাহেবকে নিজে ফাঁসি দিয়েছি। আল্লাহ বলে শোনো, ইজ্জত দেয় আল্লাহ, নেও। বর্ডারে গিয়ে 2 জনকে টাকা দিয়েছে, আমাকে বর্ডার পাস করে দিবা। ওরা টাকা খায়া এমন ঘুষাইছে, শুধু ঘুষি আর ফ্লাইং কিক। বলছে পার করা লাগবে না, আমি এখানেই শুয়ে থাকুক। কলা পাতার উপরে শুয়ে আছে। আমাদের বর্ডার গার্ড গিয়ে বলে তুমি কে গো? কয় আমি হলাম বিচারপতি শামসুদ্দিন। বিডিআরে কয় তুই নেই মানি কে? কোথায় তোর সম্মান?
এজলাসে তাকে নিয়ে যায়, মানুষে লাথি মারে, প্যাকেট উড়াইয়া মারে। আর আল্লামা সাঈদীকে দেখার জন্য কয়েদিরা পর্যন্ত লাইন ধরে থাকতো। যেদিন বের করে আনা হয়, তারা চেয়েছিল তিনাকে শহীদ করে দিবে, পারে নাই। মানুষ পুরা হসপিটাল ঘিরে ফেলেছে। সেখান থেকে নিয়ে এসেছে পিজিতে। নেমেই মানুষ দেখে কি জান্নাতি হাসি, দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। কি সুন্দর হাসি, ঠিক না ঠিক? ফুল ফেস হাসি, হাসিতে কোনো কৃত্রিমতা নেই। চলে গেলেন, তিনাকে মেরে ফেলা হলো। এটার বিচার একদিন হবে। কে করবেন? কে করবেন? একজনের কাছে আমরা বিচার দেই, তিনি কে? সেই আল্লাহ আমাদের রব। রব মানতে রাজি আছেন তো? সুম্মাস্তাকামু, এটা থেকে সরবেন না। 5 জনকে ফাঁসি দেয়া হলো। 5 জন ইসলামী আন্দোলনের শীর্ষ নেতা। এর মধ্যে একজন ছিলেন অর্থনৈতিক ম্যাগনেট। ইবনে সিনা গঠন করেছেন দাওয়াতে ইসলামী, গঠন করেছেন ক্যারি, প্রায় 8 লক্ষ লোকের কর্মসংস্থান করেছেন কাশেম আলী মিন্টু রাহিমাহুল্লাহ। কোনো অপরাধ নাই, বিনা অপরাধে সরিয়ে দেয়া হয়েছে। আল্লাহ এদের শাহাদাতকে আপনি কবুল করে নেন। আমরা রবের উপরে থাকবো, কোনো অবস্থায় রবকে আমরা ছাড়বো না। রাজি আছি না নাই? তোদের বস্তা পচা শিক্ষা মানি না, রবের শিক্ষা ঢুকাও। আমাদের ছেলেরা বাঁচবে, মেয়েরা বাঁচবে, টিকটক করে ধ্বংস হবে না। টিকটকের মতো বিস্ফোরা গ্রামে আসছে কিনা? কথা কন না কেন? কি ধ্বংস হয়ে যাচ্ছে জীবনগুলো। আপনার কোনো বাচ্চার হাতে অ্যান্ড্রয়েড সেট দিয়েন না, এরকম একটা দিয়ে দেন। অ্যান্ড্রয়েড সেট মানে কি জানেন? আপনার সব ডাটা ইহুদির হাতে তুলে দিলেন। সবগুলো অ্যান্ড্রয়েড সেট কন্ট্রোল হয় নিউ ইয়র্ক থেকে, ম্যানহাটন। আমি গিয়েছি সেই বিল্ডিংয়ে। আপনি এখানে এসএমএস করেন, এসএমএসটা আগে ওখানে যায়, ওখান থেকে ডিস্ট্রিবিউট হয়। আপনার সব ইনফরমেশন ইহুদির বাচ্চাদের কাছে। আপনি এগুলো দিবেন না। আমাদের ইনফরমেশন আমাদের কাছে থাকবে, ঠিক তবে ঠিক। আল্লাহ বলছেন লাতাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদাল্লাযীনা আশরাকু। মানুষের জন্মগত সবচেয়ে বড় জঘন্য দুশমন হলো মুশরিক আর ইহুদিরা। এই চেয়ারম্যান বসেন। হ্যাঁ, চেয়ারম্যান চলে গেলে আমরা থাকবো? হ্যাঁ, একসাথে যাবো গো। আমার স্যার বসে আছেন, ওস্তাদ সমতুল্য। আমি যার কর্মী ছিলাম, আমার প্রিয় কেরামত আলী ভাই, তাসনিম আলম ভাইয়ের শরীরটা খারাপ, আপনারা ওনার জন্য দোয়া করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণের ফার্স্ট হওয়া মানুষ, ইসলামী আন্দোলনের জন্য কোরবানি করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রিয় তাসনিম আলম হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার শরীরটাকে সুস্থ করে দিন। আরো আস্তে কহো আমিন, আরে আস্তে কহো আমিন। আরে ভাই, আরেকজনের জন্য আমিন বললে তো নিজের জন্য কবুল হয়, জোরে কহো আমিন। এই স্বার্থ আছে যেখানে, আমরা আছি, এটা বুঝেন না কেন? আপনি আরেকজনের জন্য দোয়া করলে আগে দোয়াটা আপনার জন্য কবুল হয়। এবার বলেন আমিন। সবাই যেন এইভাবে আমিন বলতে পারে। আমাদের দেশে তো মানুষ মসজিদে আছে কি বোঝা যায় না। আল্লাহ, ইমাম সাহেব মারা যাচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কাতার সোজা করুন, লাইন ধরে দাঁড়াও। কোত্থেকে পেয়েছে এ সমস্ত মেনমেনা গলা? কোত্থেকে পেয়েছো মূর্খ? পড়তে পারো না? একামতের পরে রাসূল মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন ইস্তাউ ইতাদিলু তারাসাউ আসাদুল খালাল ইয়ারহামুনি ইয়ারহামুকুমুল্লাহ। কাতার সোজা করো, লাইন ধরো, সোজা হয়ে দাঁড়াও, কাতার বাঁকা করো না, কলিজা বাঁকা হয়ে যাবে। গ্যাপগুলো বন্ধ করো। সাহাবীদের জামার এই 5টা চিত্র এত টাইট হয়ে দাঁড়াতেন, কোত্থেকে পেয়েছে এই নামাজ? রাসূলের কাছে কেউ ঢুকতে পারত না নামাজের সময় পিছন থেকে। আর আমাদের এক এক লোকের মধ্যখানে কয় তুই লাগবি না, আমিও তোর সাথে লাগবো না, এ দূরে সর।
আগে নামাজ শিখো, তারপরে দাঁড়াও। ঠিক তবে ঠিক। নামাজ যত সুন্দর, ইসলাম তত। রাসূলের নামাজ দেখে নামাজ পড়তে হবে। কার কথা? রাসূল কখনো নিজের মন থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের মন থেকে কথা বলতেন না, ওহী করলে কথা বলতেন রাহমাতাল লিল। আমরা যদি আল্লাহকে রব মানি, ওটার উপরে দাঁড়িয়ে থাকি। শিবিরের এক ছেলে, তাকে নিয়ে 100টা বাড়ি দেওয়া হল। শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তার নখগুলো টেনে ছিঁড়ে ফেলা হলো, তার নখের ভিতর দিয়া সুই ঢুকানো হলো। লোকেরা জিজ্ঞেস করলো, আপনি ব্যথা কেমন পেয়েছেন? তিনি বলছেন, প্রথম কিছু ব্যথা পেয়েছি, এরপরে আর কোনো ব্যথা পাইনি। কেন পান নেই? রহমত নাজিল করেন কে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাজিল করে দিয়েছেন কে? একটা ছেলে ভালো গান গায়, এক কালেমায় রুজি রুটি। আর বাহ, কি নাম ওর? আমার নাতি ছাত্র ওটা, ওকে নিয়ে 100 বাড়ি দিয়েছে। আমি বললাম, তুমি 100 বাড়ি কেমনে নিলা? কয়, ওস্তাদ প্রথম 10টা টের পাইছি, এরপর আর টের পাইনি। কি রহমত আল্লাহ! দেলোয়ারকে 3 মাস অজ্ঞান করে রাখা হলো। সেই দেলোয়ার এখন ইসলামী আন্দোলনের নেতা, ঢাকা উত্তরের নায়েবে আমির। আলহামদুলিল্লাহ, এলাকায় গেছে এমপি প্রার্থী হিসাবে। লোকেরা দেখে অবাক, কয় তুমি এখনো জীবিত? আমরা তো বহু আগে ইন্নালিল্লাহ পড়ে ফেলেছি। দেলোয়ারে কয়, আমিও পড়েছি নাউজুবিল্লাহ। আল্লাহ দিয়েছেন শরীর, আল্লাহ টিকিয়ে রাখবেন। ঠিক তবে ঠিক। আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, কাউকে ভয় করতে হবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। বিজয় দান করবেন কে? এজন্য ঈমান আছে যেখানে আমরা আছি, ঈমান আছে মসজিদে, আমরা যাব মসজিদে। মেয়ের হাত ধরলে ঈমান যায়, আমরা মেয়ের হাত ধরবো? কিছু মিছিল আছে না মেয়ের হাত ধরে? বেটা বেটি একসাথে আছেনি? কথা কন না কেন? আরে জোরে কহেন। কোথায় যাও? কোথায় যাও? এটা জাহান্নামীদের মিছিল। খবরদার, কোন মেয়েকে বেপরদিকি করবা না। রাসূল বলছেন, কোন পুরুষ যদি কোন মেয়ের সাথে হাত মিলায়, মাথায় তার কাটা মারলে শরীরের যেই ক্ষতি, তার চেয়ে বেশি ঈমানের ক্ষতি হয়। আমার বিবির সাথে আমি হাত মিলাবো, কোনো আপত্তি নাই। আমার ছোট্ট মেয়ে, তার কপালে আমি চুম্বন খাবো, কোনো আপত্তি নাই। আমার বোন, তার হাতের তালুতে চুমু খাবো, কোনো আপত্তি। আমার মা, মায়ের কপালে চুমু খাবো, কোনো আপত্তি নাই। এইগুলোকে আল্লাহ হালাল করে দিয়েছেন। এদেরকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্দা তুলে দিয়েছেন। ঠিক না ঠিক? বাকি ভাবির সাথেও পর্দা আছে না নাই? পর্দা মানবেন। পর্দা মানলে কাকে মানা হয়? আল্লাহকে মানা হয়। পর্দা মানলে কার হুকুম মানা হয়? সে আল্লাহ বলছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করবে, আল্লাহ আমাকে দেখছেন, এই ভয় যারা করবে, আল্লাহর ভয় করে একটা পয়সাও খাবে না। উপজেলা চেয়ারম্যান একটা পয়সার খাওয়ার কোনো রেকর্ড আগে যেমন এখনো ক্যাবিনেট মন্ত্রী, বাড়ি কিচ্ছু নাই, ঢাকাতে একটা জায়গা নাই। সরকার 2 জনকে 2 টুকরা জায়গা দিয়েছে, তাও বিগত সরকার দখল করে নিয়েছে। এখন এমনি মুক্ত হয়ে গেছে। মুক্ত করে দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমাদেরকে ভয় শূন্য করে দিয়েছেন কে? আপনাদের চাপাইতে এসে আমি ফিরে গেছি। আমি কোরআনের বাগানে কথা বলতে পারিনি। প্রতিশোধ নেব, কিয়ামতের ময়দানে বিচার দেব। লক্ষ মানুষের সামনে কোরআন বলা থেকে কেন আমাদেরকে বঞ্চিত করলে? কোথায় সেই পান্ডা পুলিশগুলো? মাহফিল কমিটির থেকে পর্যন্ত ঘুষ খাইতো, এরকম পুলিশ আছে কি নাই? ঠেলা কি? উনি পুলিশের কনস্টেবল, কথা বলতেন মনে হয় উনি জমিদার সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ভাই। এই হুজুর, কে বলছে আসতে? হুজুর হলো MA পাস, ডাবল টাইটেল, আর ও হলো ক্লাস 8 পাস। কথা কন না কেন? এসপি এক হুজুরকে বলছে, আপনি অ্যারেস্ট।
হুজুর বলছে আপনিও অ্যারেস্ট। বলছে আমি অ্যারেস্ট মানে? আপনি যদি আমাকে অ্যারেস্ট করেন আল্লাহ আপনারে অ্যারেস্ট করবে। আদালত শুধু এখানে না, আরেকখানে আছে না নাই? মনে রাখবেন প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন কিয়ামতে প্রথম হিসাব হবে। যারা রক্ত প্রবাহিত করেছে ওই রক্তের হিসাব প্রথম গ্রহণ করবেন কে? 2 নম্বর যত বিচারপতি আছে এদের বিচার প্রথম করবেন কে? বিচারপতি অন্যায়ভাবে রায় দিয়েছ, সব রায়ের হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সে আল্লাহ বলছেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বি, যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করে, যেমন রমজানে আমরা ভয় করি, পানি খাই না, গোপনেও কিছু খাই না, ভয় করি কাকে? আল্লাহ বলছেন আমি আমার জান্নাত তার বাড়ি বানায়া দেব। মন যা চায় তা সে করবে না। একজনের মন চেয়েছে, তিনি বাগান বাড়ি বানিয়েছেন 2000 কোটি টাকা দিয়ে। টাকা কি তোর বাপের? টাকা কার? টাকা কার? এক লোক ছাগল কিনেছে কত লাখ দিয়া? কত লাখ? 15 লাখ। এই টাকা কার টাকা? চাপাইতে আসে তো টাকার লাইয়া। আমের সিজনে যা টাকা প্রশাসনের লোকেরা কামাইতো, এবার আর টাকা দিবেন না। ঘুষ চাইলে হাত ভেঙে পেটের ভিতরে ঢুকায়া দেন। এক চাঁদাবাজ দূর করেছি, আর কোন চাঁদাবাজ আমরা দেখতে চাই না। চাঁদাবাজি করবা, থাকতে দেব না। আগের চাঁদাবাজ গেছে যেইভাবে তোমরাও যাবা সেইভাবে, ঠিক না বেটি? চাঁদাবাজি করব না। চাঁদাবাজ যারা, তারা কোনোদিন আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে? যারা নিজের মন অনুযায়ী চলে তাদেরকে আল্লাহ কখনো জান্নাত দিবেন? আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মন যেটা চায় সেটা নিষেধ করবে। ফজরের সময় মন চায় ঘুমাতে, আল্লাহ ডাকেন নামাজ পড়তে, ঠিক না ঠিক? আল্লাহ বলেন আসসালাতু খায়রুম মিনান। আর আমাদের জাতীয় কবি বলে সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ে, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেল রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। কোন কবি? কোন কবি? তার জন্য শুধু দোয়াই আসে। ইংরেজ বেনিয়াদের পা চেটেছে রবি ঠাকুর, আর তাদেরকে দৌড়িয়েছে নজরুল। নজরুল বলেছে সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল। কারারই লৌহ কপাট ভেঙে ফেল করতে লপাট, রক্ত দামট শিকল পূজার পাষাণ বেদি। আর উনি বলেছেন আমার পরানো যাহা চায় তুমি তাই তাই গো। না, এটা কোরআন বিরোধী কথা। আল্লাহর ইচ্ছায় যা হয় তাই আমরা, ঠিক না ঠিক? আমরা কারো মন দিয়ে চলবো না। কার ইচ্ছায় চলবো? আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায় যাহা হয় তুমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? একজনই থাকবে, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তিনি আছেন, থাকবেন। তিনি ছিলেন, তিনি প্রথম শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। আল্লাহু আকবার। একটা আয়াত পড়েন, 1000 আয়াতের সওয়াব পড়েন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু। কষ্ট হচ্ছে আপনার? কষ্ট হচ্ছে তো শুনছেন না? জোরে কহেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি শুরু, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সব বিষয়ে জানেন কে? এই আয়াতটা যে একবার পড়বে 1000 আয়াতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবেন।
রাসূল যখন তাহাজ্জুদ পড়তেন তিনি বলতেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাল যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, আকদি আন্নী হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ, আপনি শেষ, আপনি আপনার পরে আর কেউ, আপনি প্রকাশ্য, আপনি ছাড়া আর কেউ, আপনি গোপন, আপনার উপরে আর কেউ। অতএব আমার প্রয়োজন সব আপনি পূরণ করে দেন।